تعالى في كلامه المجيد وفرقانه الحميد. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. آخر رتبه خشنايد هره کردم با خلیلش نره نگل جره کردم. إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الله يا الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है. अल्लाह अल्लाह सुनने वाला बेरी गोद बेनवाजी हशोद दिन गटाओ. ला इलाहा इल्लल्लाह كفرتم إن عذابي لشديد. شكر نعمت نعمت يا بوجو شوات, شكر نعمت نعمت زائر شوات, شكر نعمت راغا مالے বিদেহাত কাফেলারা বসে মালে বিদেহাত. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায়া শুকর আদায় করবে আমি তার নিয়ামত বেশি করে বাড়াইয়া দেব. বলেন সুবহানাল্লাহ. সুবহানাল্লাহ. একবার সুবহানাল্লাহ বলে আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় খরচ করলে যে দিকে হয় সেই দিকে তার আমার নাম লেখা হয়. সুবহানাল্লাহ. বাঙালির লাভের জন্য পাগল, ঠিক না? ঠিক ভাই? তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে. আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে. আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে. আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধনী বানাইছে, শুকরিয়া আদায় করতে হবে. স্বামী স্ত্রী মহব্বত প্রেম ভালোবাসা যে শুকরিয়া আদায় করতে হবে. ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন. কিভাবে শুকরিয়া আদায় করবেন? আমরা খালি মুখে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়ে গেল, তা না। আল্লাহু আকবার, আল্লাহ মুখ দিয়া শুকরিয়া আদায় করবেন, কাজে পরিণত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ামত চাইবে, শুকরিয়া আদায় করবেন। মুখে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হইল না। আমার ভাইরা সাহাবারা শুকরিয়া আদায় করছে, কথা বলছে, আবার অন্তর দিয়ে বলছে, দুটোটা একসাথে বলছে আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ভাইরা, আমি বলতে চাইছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর কথা মনে আছে? মনে আছে নাকি আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে বসে রয়েছে। আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের বাগান বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুলের বাগান কে বানাইলো? আল্লাহ। সূরা কন্যা কে বানাইলো? আল্লাহ। বাসানের মালিক কে? আল্লাহ। মৃত্যু ঘটানোর মালিক কে? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। যাই হোক আমার ভাইয়ারা, নাপাক জায়গার মধ্যে পুরুষ ব্যবস্থা থাকে না, জিনার কাজ করলে ব্যবস্থা থাকে না। যদি আপনি মদ খান, গাঁজা খান, হিরোইন খান, ওই জায়গার মধ্যে ব্যবস্থা থাকে না। আপনার কাজের মধ্যে ব্যবস্থা থাকে না, ফেরেশতা শুয়ে অন্য জায়গার মধ্যে চলে যায়। আবার কাজ করলে আবার ফেরেশতা আপনার কাছে আসে। আবার কি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে আগুন দিয়ে বলে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
কে ডাক দেয়? আল্লাহ ডাক দিয়া বলে, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এরকম ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহের আগুনের ভিতরে থাকতে পারে। आखिरत में खसराइद हारे कर दो, आखिरत में खसराइद हारे कर दो, बाखोलीला सनार रागुल जारे कर दो, बाखोलीला सनार रागुल जारे कर। सुरुदी तागुल दाव दाव करे जोले मध्यकाने फुलेर बागान হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি যে বললাম না পাঁচ জায়গার মধ্যে ফেরেশতা থাকে না, তার বাবা পিতা সরব গাছের মধ্যে টান দিয়ে আগুনের মধ্যে বানাইছিল। আল্লাহু আকবার। শয়তান মামু কি বলেছিল? বলে লক্ষ লক্ষ ফেরেশতা সরব গাছের মধ্যে আছে, টান দেও তারা টানাটানি করলেও সে আগুনের মধ্যে বানাইতে পারবে না। তখন খারাপ মেয়ে লোক, সুন্দর সুন্দর মেয়ে লোক আনিয়া জিনা করাইছে, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহের টান দিছে আগুনের মধ্যে বসে। তখন ওই মেয়ে লোকের কপালের মধ্যে টিপ দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। জন্য আমার আপনার মায়া ছেলেকে কখনো কখনো টিপ দিবেন না। যদি আপনার সম্মুখে টিপ দেয় নিষেধ করে দিবেন, মাগো টিপ দিবে না, কপালে টিপ দেওয়া ভালো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিহ্ন রাখবো। কি চিহ্ন? বলে মেয়ে লোকেরা চিহ্ন রাখিয়া দাও, কপালের মধ্যে টিপ দিয়ে দাও। কপালের মধ্যে টিপ দিয়ে দিল, তাদের নাম ব্যবসা হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর যদি এরকম হয়, ঘটনা ঘটে, ওই মেয়েদের আইনে আবার এই কারিনা করাই নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাতিজাকে আপনার ভাগ্নি কি করবে না, কখনো কপালের মধ্যে টিপ দেওয়াইবেন না। ঠিক আছে নাকি? মনে থাকবো, মনে থাকবো। কি মসজিদের যখন কথা শুনে করার জীবনে এই কাজ করুন না, তখন মসজিদে ভাড়া হয়ে দিয়েছি। আরো কয়েকবার হুজুর একটা বই দেয়া আগর থেকে আছে, আপনার বই দেয়া বলে গিয়া আমল করার নিয়তে শুনবেন, আমল করার নিয়তে বসবেন। একটা কথা নিবেন, বেশি না নিয়ে আসবে, এই কথাটা আমি আমল করবো। যাই হোক আমার ভাইয়েরা, মধ্যখানে ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ফুলের বাগানের মধ্যে বসে রইল। বসে থাকার পরে নূরের মেয়ে রাজা সে বলে, আহারে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ইব্রাহিম জ্বলে না। বাবার কাছে দৌড় দিয়ে বলে, বাবা বাবা গো, শুধু দিদা আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না। গেল গ্যাসারে বললো, আগুন তোর কোনো শক্তি নাই। নাই? আসলে আগুনের শক্তি নাই? আসলে আগুনের শক্তি নাই? আগুনের তো শক্তি আছে আমার ভাইরা। আগুনে কথা বলেন, আগুনে বলেন, নমরুদ তুই ভিতরে আয়, তোরে বোঝা ছাই বানায় দিব। আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়বো না, আমি কষ্ট করবো না। বলেন সুবহানাল্লাহ। নিষেধ করছে কেটা? আল্লাহ। নিষেধ করছে কেটা? আল্লাহ। আগুনে আল্লাহর কথা মানে, গাছে আল্লাহর কথা মানে, মাছে আল্লাহর কথা মানে, সব জিনিস আল্লাহর কথা মানে। আমরা ইনসান হইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওয়াহবুল করিয়া ভালোবাসিয়া আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ রব্বুল আলামিন। এত শ্রেষ্ঠ আল্লাহু আকবার, এত ভালোবাসিয়া মহব্বত করিয়া সৃষ্টি করছে। আমরা আল্লাহর হুকুম পালন করি না, ঠিক না বেঠি? আল্লাহ এত ভালোবাসে সৃষ্টি করবে আমাদেরকে, আমরা আল্লাহর হুকুম পালন করি না। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আখির। আমার ভাইরা, মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে, সবাই মাখলুকাতে আল্লাহকে শ্রদ্ধা করে। বলেন সুবহানাল্লাহ। সব পশু পাখি গাছ গাছি সব আল্লাহকে শ্রদ্ধা করে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাছে
করে গাছেও সেজদা দেয় আল্লাহু আকবার আল্লাহ এরকম ভাবে জিকির করে আল্লাহর জিকির করে গাছগাছালি জিকির করে দাঁড়ায়া দাঁড়ায়া বলে সুবহানাল্লাহ গাছগাছালি আল্লাহর স্মরণ করে আল্লাহর ডাকে আর ভ্যাকসিনের না ব্যাংকে কিন্তু আল্লাহর ডাকে সুবহানাল্লাহ ব্যাংকে কিভাবে ডাকে ব্যাংকে কিভাবে জিকির করে ব্যাংকে জিকির করে আত্তাহিয়াতুল সুজুদে বলে সুবহানাল্লাহ সব কিন্তু আল্লাহর জিকির করে সব জিকির করে সেজদার হালতে বলেন সুবহানাল্লাহ সব কিন্তু আল্লাহর সেজদা দেয় আমরা মুসলমান হইয়া মানুষ হইয়া আল্লাহর সেজদা দেই না ঠিক না ঠিক আর আমার ভাইরা দেখেন না বুদ্ধি সাগর ভেড়া ওরা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সেজদা দেয় আল্লাহর ডাকে স্মরণ করে ওরা কিভাবে ডাকে ওরা ডাকে রুকুর হালতে বলেন সুবহানাল্লাহ যাই হোক আমার ভাইরা এই জন্য আগুনের কথা বলে আগুনে বলে নমরুদ আমার ভিতরে আয় তোরা দুনিয়া সরকার করে দিল আল্লাহ আমারে নিষেধ করেছে বললায়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ আমারে নিষেধ করেছে বর্ষণ করার জন্য এই জন্য আমি ইব্রাহিম খুনিকে আমি বর্ষণ করি না বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বাগান থেকে বাইরে হইল সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বাগান থেকে যখন বাইরে হইল হাজার হাজার মানুষ দেখলো সুবহানাল্লাহ 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 হাজার হাজার মানুষ দেখলো হাজার হাজার মানুষ দেখিয়া বলে আরে এই ব্যক্তি আগুনে স্পর্শ করে না আগুনে পাকড়াও করে না এই ব্যক্তি তো সত্য নবী অনেকবার মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ান আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার একটা বাণী হইলে পৌঁছে দাও আমরা পৌঁছে দিয়েছি আপনারা আমল করেন সানা করেন কিয়ামতের দিন মুসিবতের দিন শরীয়তুল ইসলাম সিদ্দিকীরে কখনো ধরতে পারবেন না ঠিক না বাদি ধরতে পারবেন নাকি জানাই দিয়েছি আমল করেন সানা করেন আমাদেরকে মিথ্যাবাদী বানান অসুবিধা নাই কিন্তু আমাদের কথা বলতেই হবে আমরা বলে দেব আমরা আমল করতে না কোনো আসে যায় আল্লাহর হাবিব বলছে এই জন্য আমরা পৌঁছে দিলাম রাজনীতি আমরা একটা জিম্মাদার সবাই জিম্মাদার রাজনীতি যাই হোক আমার ভাইয়েরা ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করে নমরুদ তোমার খোদা কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ ইশারাতে আমার খোদা হলো উপরে সুবহানাল্লাহ বলেন বলে তোমার খোদা যদি উপরে থাকে তোমাকে না মারিয়া আগে তোমার খোদাকে মারবো রাসূল বলি না আউযুবিল্লাহ কি করতে হবে সৈন্য সমর্থ লইলাম লয়া তীর বানাইল তীর পরে তীর বানাইয়া প্রভুর দিকে নিক্ষেপ করো ইব্রাহিমের খোদারে শেষ করে দিও ইব্রাহিমের খোদারে শেষ করে দেব তখন তীর নিক্ষেপ করে তীর নিক্ষেপ করার পরে যাই হোক আমার ভাইরা লম্বা ছোড়া বড় না সংক্ষিপ্ত হয়ে কিছু কিছু আপনাদেরকে আমি জানাইয়ে দিচ্ছি আর সামনে আরো কথা আছে আমার ভাইরা তখন কি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা যাইবে জান্নাতের মধ্যে যাইবে ওদেরকে মাছের কলিজা দিয়া নাস্তা করাইবে শুনে বলনা সুবহানাল্লাহ কি দিয়া নাস্তা করাইবে মাছের কলিজা দিয়া নাস্তা করাইবে ওয়ালাহমি তাইয়িব মিম্মা ইশতাহুন আরে গুস খাওয়াইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখির গুস খাওয়াইবে কের গুস পাখির গুস খাওয়াইবে যাই হোক আমার ভাইরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার আল্লাহ যে নিম্ন স্তরের জান্নাত পাবে একেবারে নিম্ন স্তরের জান্নাত হে যুবক ভাইরা হে যুবক বন্ধুরা যুবক ছেলেরা লক্ষ্য করিয়া শুনো সাধারণ মেয়ের দেখিয়া তেমন পাগল হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিম্ন স্তরের জান্নাত যে পাবে 70টা মেয়ে 70টা হুর তারে দিবে
हुए जन्मन जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू हुए जन्मन जितनी नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू और लुकलुक वल मरजान যাই হোক আমার ভাইরা আমি ঠিক আর দেখতে চাই না আমার ভাইরা আমার বন্ধুরা তিনি কে করে জান্নাতের মধ্যে গেল জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি করবা জান্নাতের মধ্যে যাও যে মাছ আছে মাছের কাছে যাও মাছের কাছে গেল মাছের বলল আসো করে না কাফের মুশরিকদের হাতে আমরা খুন হব না এদের কাছে মৃত্যুবরণ করব না মাছের কথা বলে বলে সুবহানাল্লাহ মাছের কথা বলে তখন বলতেছে না শুনো শুনো অন্য জিনিস কিন্তু মারা গেলে খাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মাছ কিন্তু ফুসা গেল কি করে পাতা দিয়া কিনা জামিনের পাতা দিয়া লেবুর পাতা দিয়ে বসে বসে তো খাইতে পারে মরার পরে ঠিক না ভাই হ্যাঁ লেবুর পাতা দিয়া মারা যাওয়ার পরেও একটা লন্ড খন্ড হয়ে গেছে বুঝছে গেছে লেবুর পাতা না খাইতে মাছ খাইতে পারে আলহামদুলিল্লাহ ঘুষ করছে এটা খাইতে পারে ঘুষ করছে এটা খাইতে পারে এই যে সামনে কুরবানি আইতেছে এই যে ভিতরে আত্মনাতেও মুগর আছে না মুগর এই মুগরটা টাকাইব মুগরটা আত্মনা লাগার পরে তবু আবার যে মুগরের করে দেবো নষ্ট হয়ে গেছে ঘুষ নষ্ট হয়ে গেছে আর খাম দিতে না ওটা ডাস্টবিনের মধ্যে ভালো নেশারা কোনো ভাব আছে নাকি কোনো ভাব যাই হোক আমার ভাইয়ারা তখন কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের বলল ও মাছ তুমি মরার পরেও আমার বান্দারা খাইতে পারবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা মরে গেল মাছ খাইতে পারি ঠিক না ঠিক ভাই গরু মরে গেলে দেখতে পারবে মরা গরু খাওয়া যায় না মরা বকরি মরা ছাগল মরা ভেড়া মরা উট আমার ভাইরা তখন কাবের মুশরিক ইহুদি নাসারা তীর নিক্ষেপ করে ফেরেশতারা কি করেছে ওদের তীরের মাথার মধ্যে মারধর দিচ্ছে রক্ত পড়ছে রক্ত পড়ার পরে তখন বলতেছে আল্লাহু আকবার ডাক্তার মাথায় পরে তখন বলে ইব্রাহিমের খোদারে মেরে ফেলেছি বলেন নাউজুবিল্লাহ বলে ভাই শেষ ইব্রাহিমের খোদারে মেরেছেন ইব্রাহিমের মারা এখন সুদা হবে ইব্রাহিমের মারতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে মারে আল্লাহু আকবার 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে সবার কাজে লাগাইবার জন্য সৃষ্টি করছে এক দুধে কাজে লাগাইয়া দিয়েছে ঠিক না বেদি এরকম ভাবে হাজার হাজার মাসি মশা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছে ভেউ ভেউ করিয়া যাকে তাকে মাসে আসতেছে আসার পরে আল্লাহর লীলা খেলা কেউ দিতে পারে আল্লাহ সুবহান বুঝিতে পারি না তোমার শান আল্লাহ সুবহান কে বুঝিতে পারে তোমার শান তখন কি করেছে ওই মাসিক গান মশাগুলান ঘুরতে 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 নমরুদের নাক দিয়ে একটা মশা নেংরা মাসি সুবহানাল্লাহ বল আমার ভাইরা নেংরা মশা একটা ভিতরে ঢুকছে ঢোকার বলে যাইতে যাইতে শান্তির মধ্যে গিয়া বসছে কই বসছে তার শান্তির মধ্যে মগজের মধ্যে বসছে তখন কামড় দেয় নমরুদের আল্লাহ নমরুদের মিরিলুকের মধ্যে এরকম করো কেন বলে আমার যন্ত্রণা কে আমার কামড় দেয় তোমরা কি করো খরম বাঁধে আগে খরমটা লইয়া আমার মাথার মধ্যে খালি বাইরা যখন বাড়ি মারে তখন চুপ করে থাকে বাড়ি যখন বন্ধ করে দেয় আবার কামড়ায় কামড়ানি বলে তখন কি করেছে একদম কামড়া লাগছে সাগর লাগছে সাগরকে খাটনি করার আর দরকার নাই আমার চাকরিরও দরকার নাই একটা বাড়ি মারছে দুটা খন্ড হয়ে গেছে মাথা মশা মাঝি বাড়িতে চলে গেছে বলেন সুবহানাল্লাহ
ঢুলডাক করে বাজাইছিল, সব বন্ধ হয়ে গেছে। বলে কি হইল কি হইল? বলে আমাদের রাজা মারা গেছে। কিনতে পারছে আল্লাহ, কিনতে পারছে নেংরা, এই কথাকে কিনতে পারছে নেংরা মশাতে পারছে, বালা মশা তো আমার পারল না। নেংরা মশা দিয়ে মারার পরে আমার ভাইরা তখন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলতেছে, আহারে আমার খোদারা বলে মারবে, আমার খোদারা বলে মারবে, কোন নিজেই দুনিয়ার মধ্যে নাই। যদি আপনি আমার জন্য গাঁটা খুঁদেন আমারে মারার জন্য, ওই গাঁটার মধ্যে আপনি পড়বেন 10 বছর ভরে হোক 20 বছর ভরে হোক, ওই গাঁটার মধ্যে আপনি পড়বেন কিরকম ভাবে আমার ভাইরা। একটু ওদিকে চাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চান তারে মারার জন্য কোয়া খুঁজছিল না, কোয়া খুঁজেছিল। কোয়া খুঁজার পরে তখন নীল রঙের কাপড় দিয়ে ডাইকা রাখছে, ডাকার মধ্যে ওষুধ কাপড় ধরছে, ভাব ধরছে। বলে আমার বাতিদারে খবর দেয়, আমার বাতিদা আসো, আমি অসুস্থ। তখন তিনি নবী দৌড় দিয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ হরগজনিহি তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজনিহি তানা গুফতা রব্বিল জমিল। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিল। বলে দিলেন নবী গিয়া বলবা কাপড় দিয়ে একটা গর্ত দেখে রাখছে, এক কিনার দিয়ে দুই বেলা, এক কিনার দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তখন বলে, আরে আমার বাতিটা বললো না, আমার বাতিটা কুয়ার মধ্যে পড়ে যাই হোক, আসছে যাওয়ার সময় তো বলবো, খবর দেখে রাখ। ফেরেশতা আল্লাহ আল্লাহ পাক রব্বুল ফেরেশতার কাছে খবর দেয়, ফেরেশতা খবর দেয় নবীর কাছে। এই জন্য হচ্ছে মুহাম্মদ হরগজ দেখি তারা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ দেখি তারা গুফতা রব্বিল জলিল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না যখন পর্যন্ত জিবরাইল কথা না বলে, জিবরাইল যখন পর্যন্ত কথা বলে না যখন পর্যন্ত আল্লাহ কথা না বলে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা তখন কি করলো, ওই গর্তের মধ্যে দিনে নবী আয়েশা বলল, ওই গর্তের তার চাচাই গর্তের মধ্যে পড়লো না ব্যাধি। এই জন্য কারে ফান্দে ফেলার জন্য চেষ্টা করবেন না, ওই ফান্দে আপনি করবেন। কারণ যদি মামলা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আক্রমণ করার চেষ্টা, মারার চেষ্টা করেন, তার কারণ আঘাত দেওয়ার চেষ্টা করেন, ওই বুঝে গেলে দেখুন আপনার উপর আঘাত আসছে। আপনার না এলে আপনার ছেলের উপর মেয়ের উপর আঘাত আসবে, বুঝতে পারছি? মন ফেরেস রাখবেন, মন ফেরেস, কারে আক্রমণ করুন না, কারে মারবো না, বুঝতে পারছে নাকি? ভালো মানুষ থাকবো, মুনাফেক থাকবো না, সুবি করো, বিরস্ত হতাক থাকো, এটা মুনাফেক। কি কর মুনাফেক? মুনাফেকদের ঠিকানা হয়তো জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম। আপনি বলে দিও এভাবে যাও, এরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে যুদ্ধ করতে যাইব। মুনাফিকরা কিন্তু তিনি নবী পিছে নামাজ পড়ছে, জামাতে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। মুনাফিকরা কিন্তু জামাতে নামাজ পড়ছে। আমার ভাইরা দিনের নবী বলবে পূর্ব দিকে যাব, দিনের নবী পূর্ব দিকে গেছে, ঠিকই আবার ঘুরিয়ে মধ্যে দিকে ঘুরে আবার চলে গেছে। এই মুনাফিককে খবর দিয়েছে, কাফেরদেরকে খবর দিল, আজকে আব্দুল্লাহর মতো মুহাম্মদ পূর্ব দিকে দেখেছে, তোমরা আক্রমণ করো বা পূর্ব দিকে। মুনাফিক মুনাফিকরা দেখছে, সাহাবারা মুনাফিকরা নামাজও পড়ছে, বাবা বাবা দিনের নবীর কাছে নামাজ পড়ছে, তারা তুমি মুনাফিকি করছে। যে আমরা মুনাফিকি করবো না, আমরা আপনার কাছে যদি সৎ বুদ্ধি নিবার আসে, একজনের পরামর্শ নিবার আসলো আপনার কাছ থেকে, অনেকে আছে কোন একজন শুধু একটা পাইলাম একেবারে বিটা পানি সব ফুটু করে দিই। আমার বড়বাইয়ের একটা জিতা ছিল, আমার বড়বাইয়ের জিতা ছিল, আমার টাকা লাগবে একটা জিতা ছিল, আমার বাবার সে কোনো কথা বলছিল, আমার বাবার পাশে আজকে আইসি একদিন মনে না এই কাজ করবেন না, বুঝলেন নাকি? এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না, এই ফেলতে এই ফানের মধ্যে আপনি পড়বেন। যাই হোক আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ভাইয়েরা ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলছে, আমার খোদারে মারছো, খোদারে মারতে পারে, মারছে না? খোদারে মারছে না? হ্যাঁ মরছে। খোদারে মারছে না? হ্যাঁ মরছে, নিজেই মরছে। এই জন্য আমার ভাইয়েরা মাছ আমরা করি, পয়সা গেলেও খাইতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ
তখন কি করেছে দাওয়াত দেয় ইব্রাহিম না বড়াই ফসলে করদান আমুদি না বড়াই ফসলে করদান আমুদি ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় ইব্রাহিম খলিলুল্লাহ তখন দাওয়াত দেওয়ার পরে তখন সম্রাট বাদশাহ সম্রাটের মেয়ের বিবাহ হইবে ইব্রাহিম খলিলুল্লাহ তখন বসে রইল সাধারণ পোশাক পরিয়া বসে রইল বসে থাকার পরে তখন যাইতেছে অনেক মানুষ শতে শতে মানুষ যাইতেছে শতে শতে মানুষ যাইতেছে কেউ ঘোড়া দিয়া যায় কেউ উটের মধ্যে চড়িয়া যায় তখন জিজ্ঞাসা করছে ইব্রাহিম আপনারা কোথায় যাচ্ছেন বলে আপনি খবর রাখেন না জানেন না বলে না আমি তো জানি না বলে বাদশার মেয়ে হাতের মধ্যে ফুলের মালা দিব ওই ফুলের মালা যার গলার মধ্যে দিব ওর কাছে বিবাহ হইবে বলেছে সুবহানাল্লাহ ইব্রাহিম বলতেছে আরে আমি কি যাইতে পারবো করে আপনি যাইতে পারবেন আবার ভাইরা অনেক মানুষ গেল ঘোড়া দিয়া গেল উট দিয়া গেল উট দিয়া ঘোড়া দিয়া পাখি দিয়া যার সমর্থ সবাই গেল ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার সাধারণ পোশাক ওই সাধারণ পোশাক নিয়ে সেই রওনা হয়েছে যেতে যেতে তখন জমিদার তারা বড় লোক আছে আলদান মতন দেশের লোকেরা আলদান একেবারে গরিব মিসকিনের মতন তারা ওরাও এখানে আলদান চিন্তাভাব করছে চিন্তাভাব করার পরে তখন ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা ভাবনা করে আমার তো পোশাক একটা বেশি একটা জামাই পোশাক না আমার তো জামাই পোশাক না ঘোরাঘোরা করে জামাই পোশাক করতে পারি কি করো সাধারণ মানুষের দিকে বসতে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম